সমাজবদ্ধ মানুষ কে না চায় জীবনে সফল হতে। প্রত্যেকেই চায় সমাজে তার এক নামডাক হোক, সবাই তাকে এক বাক্যে চিনুক। সফল মানুষ হিসাবে একটা দৃষ্টিভঙ্গি সমাজের কাছে রেখে যেতে প্রত্যেকেই আমরা চাই, কিন্তু আমরা সবাই তা পাই না। কেননা সাফল্য পাওয়াটা এত সহজ কথা নয়। সাফল্য পেতে হলে বেশ কিছু কঠিন এবং গুরুতর কাজ আমাদের সকলকেই করতে হবে। সাফল্যের ছোঁয়া পাওয়ার জন্য আসুন বন্ধুরা, আজকে জেনে নিই কয়েকটা টিপস। যদিও বাহ্যিকভাবে আমরা প্রত্যেকেই সবই জানি, তার সত্ত্বেও আমরা সেগুলো পালন করি না। তবু জেনে নেওয়া যাক। প্রথমত, অজুহাত না দেখানো। অজুহাত আসলে এক ধরনের মনের দুর্বলতা, যা আপনাকে সাফল্যের পথে সর্বদাই বাধা প্রদান করে। কোনো কিছু যখন অন্তর থেকে ঠিক করে নিই যে এটা আমি করবই, সেক্ষেত্রে পারিপার্শ্বিক কোনো বিষয় আমার সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আমার মনের মধ্যে যদি লক্ষ্যে পৌঁছানোর 100% ইচ্ছা থাকেও, তারপরেও নিজেকে সামান্যতম আনন্দ দেবার জন্য আমরা আমাদের লক্ষ্যের পথ একটু হলেও ছেড়ে আসি। কী জন্য? সেটা হলো নানান রকম অজুহাত দেখানো। কিন্তু পরে আমাদের আত্মসমালোচনা করতে হয় এটাই ভেবে, আমি অজুহাত হিসাবে অতীতে যে কারণটি ব্যবহার করেছিলাম, সে কারণটি হয়তো ব্যবহার না করলেও আমার কোনো ক্ষতি হতো না। এই কারণে বন্ধুরা, অজুহাতকে সবসময় যত পারেন দূরে রাখুন এবং লক্ষ্যের দিকে একটা পা হলেও এগিয়ে যান। শুধু মনে করুন, পারিপার্শ্বিক কোনো বাধাই আমার কাছে বাধা নয়। সমস্ত কিছু তুচ্ছ করে আমার লক্ষ্যে পৌঁছানোটাই আগে দরকার। সাফল্য লাভের জন্য দ্বিতীয় যে কারণটিকে উল্লেখ করব তা হলো অনুপ্রেরণা। বন্ধুরা, আমরা আমাদের কাজে সাহসিকতার সাথে এগিয়ে যাই, এটা আমরা কেনা চাই। আরও যদি আমাদের জীবনে এমন কেউ থাকে যার কথা, যার আচার আচরণ আমাদের এগিয়ে চলার পথের পাথেয় হয়ে দাঁড়ায়, তাহলে তো আর কোনো বাধাই থাকে না। কিন্তু যে সমস্ত মানুষদের এই সুবিধাটা নেই, অর্থাৎ অনুপ্রেরণা জোগানোর মতো কেউ নেই, মনে রাখবেন, নিজের সাফল্য পেতে হলে নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে। এতে আপনার লক্ষ্য পূরণ অনেক অনেক সহজতর হবে। প্রত্যেকটা দিন এক একটা নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সারা দিনে আপনি কি কি কাজ করতে চান তার একটা ছক মনে মনে আপনি প্রস্তুত করে নিন। তারপর মনে করুন, এই ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এই কাজগুলোকে আমি শেষ করব। এবার নিজেকে নিজে অনুপ্রাণিত করার জন্য এটা মনে করুন, সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের কাছ থেকে আমি 24টি সোনার মুদ্রা পেয়েছি। এখন আমি ঠিক করব এই 24টা সোনার মুদ্রা আমি কিভাবে খরচ করব। কেবলমাত্র অকারণে বসে বসে সেগুলোকে নষ্ট করে দেব, নাকি প্রত্যেকটা মুদ্রার তার সঠিক মূল্য অনুযায়ী আমাদের জীবনে তা কাজে লাগাবো। এখানে 24টি কয়েন আসলে সারাদিনের 24টা ঘন্টা। এখন আপনি এই প্রত্যেকটা দিন 24টা ঘন্টা কিভাবে খরচ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন আপনার সাফল্য পাওয়াটা অত্যন্ত জরুরি, তাহলে 24টা ঘন্টার সৎ ব্যবহার আপনাকে করতে হবে। কথায় বলে, বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। সত্যিই তাই। 24টা ঘন্টার একটা ঘন্টা করে আমরা নষ্ট করতে করতে একটা সময় গিয়ে নষ্ট হওয়া সময়ের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে যাব যে জীবনের কতটা মূল্যবান সময়কে আমরা শুধুমাত্র নষ্ট করে এসেছি। তাই প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর এটুকু শপথ করে নিন যে আজকে আমি এই সমস্ত কাজগুলোকে সাজিয়েছি এবং ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা কাজ আমি শেষ করে তারপর ঘুমোতে যাব। চতুর্থত, ইতিবাচক চিন্তাভাবনা। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে এই ইতিবাচক চিন্তাভাবনাটা বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো কিছুতে, কোনো অবস্থাতেই ভেঙে পড়লে চলবে না, আমি পারবো না বলে সরে আসলে চলবে না। নেতিবাচক চিন্তাভাবনা মনে জায়গা দেওয়াই যাবে না। সামান্য কিছুতে ভেঙে পড়বেন না, আবার সামান্য কিছু পেয়ে গেলেও অনেক বেশি খুশি হয়ে যাবেন না।
তাহলে সাফল্য অর্জনের পথে অনেক বড় বাধা সৃষ্টি হবে। আমাদের বাঙালিদের মধ্যে একটা বিশেষ দোষ আছে, আমরা হই হই করে কোনো কাজ শুরু করে দিতে পারি, কিন্তু সে কাজগুলো শেষ করতে পারি না। তার কারণটা কি? মাঝপথে চলতে চলতে যখন উত্থান এবং পতন আসে, উত্থানের সময় অনেক ভালো মনে হলেও পতনের সময়টাকে আমরা কেউই ভালোভাবে নিতে পারি না। দূর হবে না এই বলেই আমরা কাজ থেকে বিরতি নিই, ফলে আমাদের উদ্দেশ্য সাধন আর হয় না। তাই বন্ধুরা, মনে রাখবেন, কোনোভাবে নেতিবাচক চিন্তাভাবনা মাথার মধ্যে স্থান দেবেন না। পঞ্চমত, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। বন্ধুরা, সফল হতে চাইলে আত্মবিশ্বাসের গুরুত্ব এক অপরিসীম। আগে তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি এটি পেতে চাই, আমার এখানেই জীবনের সফলতা। যেদিন আপনার নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে যে আমি পারবো না, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আপনাকে আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে পারে। সুতরাং মনে রাখবেন, কোনো অবস্থাতে নিজের উপর বিশ্বাস হারালে চলবে না, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে। ষষ্ঠত, পরিশ্রম করতে হবে। বন্ধুরা, সফলতা পাওয়া অত সহজ জিনিস নয়। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম। মনে করুন, আপনার যে কাজে সফলতা পাওয়ার জন্য আপনার যতটা পরিশ্রম করা দরকার, আপনি যদি সেই মতো পরিশ্রম করেন তাহলে কিন্তু সময় মতো আপনি সফলতা পাবেন। যদি তার চেয়েও বেশি পরিশ্রম করতে পারেন তাহলে নির্দিষ্ট সময়ের আগে সাফল্য আসবে, আর যদি সেই মতো পরিশ্রম করতে না পারেন তাহলে সফলতা আপনার চেয়ে অনেক দূরে সরে যাবে। সুতরাং পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে আপনার সফলতাকে পাওয়ার জন্য। সফলতার ক্ষেত্রে ধৈর্য থাকাটা অত্যন্ত জরুরি। আপনি যদি কোনো বিষয়ে ধৈর্য ধরতে না পারেন তাহলে সফলতা আসার আগেই হয়তো আপনি আপনার রাস্তা বদলে অন্য কোনো লক্ষ্যে পৌঁছে যাবেন। ঝুঁকি নিতে জানতে হবে। কোনো কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটাও কিন্তু একটা জরুরি বিষয়। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না, এমন চিন্তাটা রাখবেন না। ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে অনেক বেশি এগিয়ে দেবে। তাছাড়া একটা জিনিস মনে রাখবেন, জীবনে উত্থান পতন থাকবেই। আপনি যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে জীবনটা হবে অনেকটা সরল রেখার মতো। সুতরাং সফল হতে গেলে আপনাকে মানসিকভাবে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ একটা বিষয়কে উল্লেখ করতে হয়, তা হলো ভুল সংশোধন। আপনি চলার পথে যা ভুল করেন, হয়তো পরিস্থিতির সাপেক্ষে মাঝে মাঝে সেটা আপনি বুঝতেই পারেন না যে আদৌ সেটা আমি ভুল করলাম কিনা, কিন্তু পরে যখন আমরা আত্মসমীক্ষা করি তখনই জানতে পারি যে আমার হয়তো সেটা করাটা ঠিক হয়নি, ভুল হয়েছে। নিজের ভুলটা স্বীকার করে নিয়ে সেটা সংশোধন করার ক্ষমতা রাখতে হবে, তবেই কিন্তু সফলতার দিকে আপনি এগোতে পারবেন। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে, তাহলে আপনি সঠিক রাস্তাটি খুঁজে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, বীর যারা, তারা ভুল যেমন করে তেমনি ভুলকে স্বীকার করে সেটা সংশোধন করার মতো মানসিকতা তার থাকে, যা কাপুরুষের থাকে না।